কমসে কম 7 থেকে 10 জন মানুষ জাহান্নামী ফয়সালা হয়ে গেল। ওই জাহান্নামী মানুষকে ওই হাবিব সাহেবটা 10 জন মানুষকে ওই সুপারিশ করে বন্ধ জাহান্নামের দিকে টেনে নিয়ে ওই হাবিব সাহেবের জান্নাতে দিবে। কিন্তু লাভ হবে না? লাভ হবে না? না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন রে বাবা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই হাবিব সাহেবের এত উঁচা মর্যাদা দেবে আল্লাহ, এত উঁচা মোকাম দেবে বন্ধু। যেই দিন হাবিব সাহেব জান্নাতে যাবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যাও যাও, ওই হাবিব সাহেবের শরীরে জান্নাতি পোশাক তুমি পরাইয়া দাও। কি করবো? মেডিকেলে যান না, রোগী দেখবার দিকে, মেডিকেলে রোগী দেখবার দিকে গেলে একটা পোশাক দেয়, দেয় না? দেয় না? ওই পোশাক ছাড়া যাবার দেয় না। ওই পোশাক নিয়ে রোগী দেখার জন্য যান নাকি? যান নাকি না গো? ওই জায়গার মধ্যে ওটা উত্তম পোশাক, আপনার যত ভালো পোশাকই থাক, ওই পোশাক দিব রুগী দেখার জন্য। কিন্তু তাই না? আমার বন্ধুগণ, এই হাবিব সাহেবকে দিবে, ও হাবিব সাহেব, তুমি জান্নাতি পোশাক পরিধান করো। জিবরাইল বলবে, যাও যাও, তুমি জান্নাতি পোশাক পরিধান করো বন্ধু। এই হাবিব সাহেবটা ঝর ঝর করে চোখের পানি ফালাইয়া কান্দে। এই হাবিব সাহেবটা কান্দে রে বন্ধু। জিবরাইল বলবে, ও হাবিব সাহেব, যারা জান্নাতি পোশাক পাবে তারা খুশি না বেজার গো বন্ধু? তারা খুশি না বেজার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত জিবরাইল বলে, হুজুর আপনি কান্না করেন কেন? কারণ আপনার তো আজকে সুসংবাদ, সুসংবাদ রে বন্ধু, আপনার আজকে সুসংবাদ। এই সুসংবাদ দেখে আপনি কেন কান্না করেন? বলতেছে, আমি খুশি হতে পারি না, আমি খুশি হতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হাবিব সাহেব বলবে, কতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ পড়ানেওয়ালাকে, আমার জাকির খিলানেওয়ালাকে, মাদ্রাসা প্রতিষ্ঠা করনেওয়ালাকে জান্নাতি পোশাক না দেওয়া পর্যন্ত আমি হাবিব সাহেব পরিধান করতে রাজি না। কিন্তু যাকে দেখলে লাভ হবো না খারাপ হবো? বুঝতেছেন না? সবাই রাখবেন তো ইনশাল্লাহ? যত ছাত্র আসবে আমরা জাকির রাখবো নাকি? একটা কথা আমি থুইছিলাম কোন জায়গায়, ওই কথা কই আমি ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো। বলে থুইছিলাম কথাটা,